আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি খুলনা চিত্রালয়ে লতিফ ভাই শাহী চটপটি হাউসে। তো চলুন বাকি বিষয়ে আপনি ভিডিওতে দেখতে থাকুন। খুলনায় আমার বোনের বাসায় বেড়াতে যাবো আর আমার বোন লতিফ ভাইয়ের শাহী হাউসে নিয়ে যাবে না, এটা যেন হতেই পারে না। এটা যেন আমাদের জন্য একটা ধরাবাঁধা নিয়মে পরিণত হয়েছে যে খুলনায় গেলে এখানে যেতেই হবে। তো অন্যান্য বারের ধারাবাহিকতা এবারও আমরা চলে গিয়েছিলাম লতিফ ভাইয়ের শাহী হাউসে। এটা যে স্থানীয়ভাবে কতটা জনপ্রিয় আসলে বলে বোঝানো যাবে না, যারা খুলনার আছেন তারাই জানেন। আর অবশ্যই যদি আপনারা কেউ খুলনা থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা আমাদের অর্ডারটা রিসিভ করলাম। এইখানে যে এতটা বেশি ভিড়, আমরা প্রায় 30 মিনিট দাঁড়িয়েছিলাম শুধু চেয়ারে বসার জন্য। মানে এতটা বেশি মানুষ, এত ক্রাউড থাকে এইখানে, যেহেতু ছুটির দিন আমরা গিয়েছিলাম। আর অর্ডারটা আমরা আসলে একবারে পাচ্ছিলাম না, বারবার করে দিতেছিল, কারণ বেশি মানুষ তো, এই কারণে বুঝতেই পারছেন যে এত বেশি ভিড় এখানে। তো আমরা শুরুতে এখান থেকে হালিম নিয়েছিলাম, কাবাব নিয়েছিলাম, আর এখানকার প্রতিটা খাবার একটু বেশি ফ্লেভারফুল। তারপর আমরা এখান থেকে ফালুদাটাও অর্ডার করেছিলাম, যদিও আমরা 5টা ফালুদা অর্ডার করেছিলাম কিন্তু আমাদের একটা দিয়েছিল, বাকি 4টা আরও অনেক পরে দিয়েছিল। তো আর ফাইনালি আমি আমার সবচেয়ে প্রিয় খাবার এখানকার, যেটা আমার প্রতিবার খাওয়াই লাগে, সেটা হচ্ছে হালিম। আর হালিমটা একটু বেশি ফ্লেভারফুল, আমার যেটা মনে হয় এত বেশি ফ্লেভারফুল, এত স্পাইসি ছিল যে মনে করেন খাওয়া যাচ্ছিল, এত বেশি ঝাল, এই জন্য হয়তো বেশি আমার ভালো লাগে। আর আমার মতো কে কে আছেন যারা হালিমের উপর অবশ্যই লেবুর রস দিয়ে খেতে পছন্দ করেন, তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় যে হালিম যেন লেবুর রস না দিয়ে খেলে কোনো ফ্লেভারই লাগে না। তারপর ঝালের পর একটু মিষ্টিমুখ করার পালা, তো আমরা এখানে ফালুদাটা ট্রাই করছিলাম। আর আমার মনে হয় এটাই এখানকার সিগনেচার আইটেম, যে ফালুদাটা এত বেশি ভালো, মানে একদম ব্যালেন্স স্বাদ যাকে বলে, কোনো কিছুই বাড়াবাড়িও না বা কিছু কমও না। আর হালিমের পর এই আইটেমটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর ফালুদার পর আমরা এখানকার কফি ট্রাই করেছিলাম, যদি আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল এই কফির জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন।